হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং, হ্যাপি সানডে। সবাইকে কিরম আছো? আজকে খুব সুন্দর চিংড়ি মাছ একদম সকাল সকাল এনে হাজির, কারণ সকাল সকালই রান্নার কাজ কমপ্লিট করে একটি বিশেষ কাজে বেরাতে হবে। তো যাই হোক, আজকে এক জায়গায় একটু দরকারও আছে, ওই জন্য একটু ঝটপট তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি চিংড়ি মাছের সেটা শেয়ার করছি। রেসিপিটার নাম আমি নিজের থেকেই বানাই, কারোর কাছ থেকে শিখে নয়। তবে দু একবার মায়ের হাতে খেয়েছি, মানে আমার শাশুড়ি মা করতেন, তারপর আমি বাড়িতে রোজগারের মতো করি। এটাকে তোমরা তিল পোস্ত বলতে পারো। চিংড়ি মাছের সাদা তিল দিয়ে করা হয়, অসাধারণ রেসিপি। আমি তো তাও একটু হলদি রানীকে ছড়ালাম, মা তো একদমই হলদি দিতেনই না। সামান্য দেখলে একদম চিংড়ি মাছগুলো ধুয়ে পাকলে পরিষ্কার করে নিয়েছি, 1 চিমটে হলুদ আর 1 চিমটে নুন দিয়ে তাকে কিছুক্ষণ আমি মেখে ঝুঁকে রেখে দেবো। নুনটাই দিয়েছি, হলুদটা না দিলেও হতো, আমি ভুলবশত 1 চিমটে পড়ে গেছে আর কি করবো বলো, ভুল ভ্রান্তিতে ঘেরা জীবন, সকালবেলা থেকেই ভুলভাল করি। আর সেই ভুলভালগুলোই তোমাদের বলতেই হয়, কিছু তো করার নেই। কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি শুদ্ধ বিশুদ্ধ সরিষার তেল। চলো এবারে মাছটাকে পটাপট করে ভেজে ভেজে তুলবো। চিংড়ি মাছ একদম ফ্রেশ হলে কখনোই বেশি ভাজা উচিত নয়, সামান্য যতটুকু দরকার ততটুকু একটু জাস্ট সটে করে নিলেই হয়ে যায়। কারণ চিংড়ি মাছের যতটুকু স্বাদ রূপ থাকে না, বেশি ভাজলে মাছটা খুব টাইট হয়ে যায়, কিরম একটা চামড়া মতো হয়ে যায়, সেটা অতটা আমার ভালো লাগে না। আর যদি কোনো মাছটা একটু পুরনো হয়, তখন কিন্তু আমরা একটু কড়া করে ভেজে নানান তরকারিতে অ্যাপ্লাই করতে পারো। তাতে আবার মাছের ওই যে একটা পুরনো দিনের, যে একটা পুরনো বেশ কিছুদিন ফ্রিজে রাখার পর চিংড়ি মাছটা বেশ পুরনো, তখন কিন্তু একটু গন্ধ গন্ধ ভাব আসলে গন্ধটা কেটে যায়। যাই হোক, তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম। এবারে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আমি এর ফাঁকে মিক্সিং জারে 2 চামচের মতো সাদা একেবারে সর্ষে, তোমরা দেখতেই পেলে 2 চামচ কি 3 চামচ দিয়েছিলাম সাদা সর্ষে, আর 2 চামচ তোমার একটু সাদা পোস্ত দিয়ে দিলাম। এরপর দেব একটু সাদা তিল। এই রেসিপিটা এই জন্যেই, এই মাছটার নাম এত সুন্দর খেতে হয় আর এত সুন্দর স্বাদ হয়, সাদা তিলটা দিয়ে একদিন করে দেখতে পারো। সাদা তিলটা কিন্তু তোমরা এমনি শুকনো কড়ায় অনেক সময় রোস্টও করে নিতে পারো, তাতেও গ্রাইন্ড করতে খুব সুবিধা হয়। আমি সর্ষে, পোস্ত, সাদা তিল সব দিয়ে তার মধ্যে 2-4টে দেবো কাঁচা লঙ্কা। এদিকে আমার মাছ যতটুকু দরকার আমি একটু ভাজি করছি, আর তার মধ্যে দেবো 2-3টে কাজু বাদাম আর 2-4টে কিশমিশ। ব্যাস এইটুকু দিলেই আমার মাছের একদম যেটা আসল গ্রেভির যে স্বাদ আনবে, আমার মশলা রেডি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগবে, কিরম লাগছে দেখতে, বা পরে তোমাদের ভালো না লাগলেও বা ভালো লাগলেও আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে। 2-4টে কাঁচা লঙ্কা আমি বলেছিলাম, আমি মিক্সিং জারে দিলাম, আর 2-3টে এমনি ঝোলে ফেলে দেবো। আর অল্প 4-5টা কাজু আর অল্প কটা কিশমিশ আমি এই মিক্সিং জারে অ্যাড করেছি। আর সেরম কিছুই, কোনো মশলা নয়। আর সঙ্গে একটু আদা কাঁচা লঙ্কা বাটা আছে, আদা কাঁচা লঙ্কা বাটাটা একটুখানি দেবো, ব্যাস। আমি কিন্তু অপশনাল, এই আলুটা না দিলেও চলে, আমি ইচ্ছা করে আলু দিই সব তরকারিতে। আমার কর্তা, আমার ছেলে, আমার পরিবারের সবার আলু না দিলে তাদের ভালো লাগে না, তাই আলুটা দেওয়া। দেখেছো মাছটার থেকে কতটা ঘি বার হয়েছে। তারপরে 2-4টে তোমার দারচিনি আর 2-4টে এলাচ, এই শুধু আমি একেবারে কেটে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। ব্যাস আলুটাকে একটু ভাজি করব। ওই চিংড়ি মাছের মধ্যেই যেটুকু হলদি দেওয়া ছিল, ওর কালারেই কিন্তু আলুটা হলদে হলদে লাগছে। আমি মোটেই কিন্তু আর হলদি দিইনি। ওপর দিয়ে দিয়েছি 1 চিমটে লবণ। আলুটা এতেই একটু একদম ভাজা করে ঠিকঠাক করে নেব। আলুটা না দিলেও হয় গো, এটা পুরোপুরি অপশনাল। তোমাদের ইচ্ছা না করলে তোমরা স্কিপ করে যেতে পারো, এমনি করলেও অসাধারণ হয়। কিন্তু ওই আর কি, একটু পরিমাণেও বেড়ে যাবে। আমার ছেলে, কর্তা, পরিবারের সবার আলুতে একটু দাও, আলু একটু দাও, তো একটু ছোট ছোট করে 2খানা আলু কেটে নিয়েছিলাম। এই আলুটা এবারে ভাজা হোক। এদিকে আমি মিক্সিং জারে সুন্দর করে মশলাটাকে একদম গ্রাইন্ড করে পেস্ট করে নেব।
ব্যাস তাহলেই আমার চিংড়ি মাছ প্রায় রেডি। মোটামুটি দেখো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আলুটাকে আমি ভাজি ভাজি করে নিয়েছিলাম, তাতে আমার 70% আলু এখনই কিন্তু প্রায় নরম হয়ে গেছে। এই ঢাকা চাপা দিলে এইটাই সুবিধা, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। 2 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট, যেটা আমি ঘরে করে রাখি, সেই একটুখানি দিয়ে দিলাম। 2 চামচ, মানে একদম ছোট চামচের 2 চামচ দিয়ে এবারে আবার আমি মশলাটাকে নাড়াবো, কষাবো, যাতে সুন্দর করে কাঁচা আদার যে গন্ধ সেটা যেন চলে যায়। জিরে ধনে এই মশলা, এই রান্নাটায় কিচ্ছু অ্যাড করব না, করব শুধু ওই পেস্ট যেটা আমি বানিয়ে রেখেছি ওইটা, সঙ্গে স্বাদ মতো লবণ, ব্যাস আর কিছুই না। পেস্টটা একটু জলে গুলে দিয়ে দিলাম। এইটাই হলো রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস। এবং এই তিল পোস্তটা চিংড়ি মাছের একবার করে খেতে পারো। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। একটু সাদা সাদা ভাবই হয়েছে, শুধু চিংড়ি মাছে ভুলে যে আমি হলদিটা দিয়েছি তাই জন্য এই কালারটা এসছে। আর দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দেখো যে যেরম ঝাল খাও, কাঁচা লঙ্কা বাড়িয়ে কমিয়ে দিতে পারো, শুকনো লঙ্কা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো, যার যেরম টেস্ট পছন্দ হয় সে সেরম দিতে পারো। এই রান্নাটায় আমি আজকে একটু টমেটো সস ইউজ করেছি, অবশ্যই টমেটো দেওয়া যায়, আজকে টমেটোটা আমার বাড়ন্ত তাই আমি টমেটো সস। সব দেওয়া হয়ে গেল, সব রেডি করে একদম আমার ঝোল ফুটছিল, চিংড়ি মাছ কটাকে দিয়ে দিলাম। সুন্দরী সুন্দরী চিংড়ি গিয়ে এবারে সুন্দর একটা তরকারি আমার রেডি হয়ে গেল। এই সাদা তিল দিয়ে এই রান্নাটা এত ভালো হয়, একবার টেস্ট করে কিন্তু আমার অনুরোধ রইল তোমরা একবার ট্রাই করো। ভালো লাগলে রোজকার জয়শ্রীকে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরিবেশন করে ফেললাম, ঝটপট রান্না, খেতে হয় অসাধারণ। শীতকালে গরম গরম ভাতে দারুণ লাগবে। টাটা।